তো সেইখানে হচ্ছে আমিও মানে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশাবাদী যে বিজনেসে মানে লাভবান হতে পারবো। ব্যাংক বা কোনো সহযোগিতা পাইতাম তাইলে এটা করা আরো সহজ। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইলে ভুয়াপুরে তিতির পালন করে ডিম থেকে বাণিজ্যিকভাবে বাচ্চা ফুটিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বোনা মোহাম্মদ নাজমুল হাসানের স্বপ্ন এখন বাস্তবে পরিণত। উপজেলার নিকাল ইউনিয়নের মাটিকাটা গ্রামের একটি খামারে তিতির পাখিকে কোটপড়া পেঙ্গুইনের মতো ঘুরতে দেখা যায়। তিতিরের ডাকে মুখর চারপাশ। উপজেলার মধ্য এটি প্রথম নজরে আসা তিতির পাখির খামার। নাজমুল ভাইয়ের তিথি মুরগির খামার, এটা দেখে আমি একটু উৎসাহিত। তো এখান থেকে আমিও কিছু বাচ্চা নিয়েছি, মানে শুরু করতেছি। তো দেখা গেছে নাজমুল ভাই আমাকে এই বিষয়ে অনেকটাই সহযোগিতা করছে। উনি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেক্ষেত্রে নারী উদ্যোক্তা হিসাবে আপনি কতটুকু আশাবাদী? আমি অনেকটাই আশাবাদী, মানে ভূমিকা রাখতে পারবো। আর যেহেতু এখানে নাজমুল ভাই আমাকে সহযোগিতা করতেছে, তো সেইখানে হচ্ছে আমিও মানে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশাবাদী যে বিজনেসে মানে লাভবান হতে পারবো আর কি। আমার নাম নাজমুল হোসেন, বাড়ি মাটিকাটা, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল। আমি একটা তিথির মুরগির খামার করছি, পাশাপাশি একটা সোনালী মুরগির খামারও করছি। তো আমি আশা করতেছি যে সফল উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। যদি কোনো ব্যাংক বা কোনো সহযোগিতা পাইতাম তাইলে এটা করা আরও সহজ হতো। এ বিষয়ে আমি আশাবাদী, কারণ ডিম আসছে আর নিজেই ইনকিউবেটর কিনছি, কিনা ডিম ফুটাইতেছি, বাচ্চা হচ্ছে, বাচ্চাও বিক্রি শুরু হয়েছে। আশা করতেছি অল্প দিনের মধ্যেই আমার যে ইনভেস্টের টাকা পয়সা সব উঠে আসবে এবং তারপর লাভের মুখ দেখবে। সেক্ষেত্রে আপনাকে দেখে কি এলাকার কেউ আরও উদ্যোগী হচ্ছে কিনা? আমাকে দেখে উদ্যোগী হচ্ছে, আমার সাথে আইসা পরামর্শ নিতেছে এবং কেউ কেউ খামার করতেছে। আমার কাছে থেকে এক দুইজন বাচ্চাও নিয়ে খামার করছে। নতুন উদ্যোক্তাদের জন্য আমার মেসেজ হলো, তারা যে কোনো সহযোগিতা, যে কোনো আলোচনা এই বিষয়ে করতে চায়, আমি কোনো রকমের সহযোগিতা করব এবং তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ে আমার দিক থেকে যতটুকু করার আমি করব। আত্মপ্রত্যয় ও পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠেছে 200 তিতির পাখির একটি খামার। উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল হাসান এর লিসান শৌখিন তিতির পাখির খামার নামে পরিচিত লাভ করেছে। তিতির পালন করে ডিম থেকে বাণিজ্যিকভাবে বাচ্চা ফুটিয়ে স্বাবলম্বী হয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে বিশাল আকারে একটা সোনালী মুরগির খামার করেছেন।